অনন্যা একবারে সেট এবং জেআরএফ কেমন লাগছে? আমার নিজের বিশ্বাস করতে অসুবিধা হচ্ছে, আমি প্রত্যাশাই করিনি। তাই? বেশ। যাই হোক, হয়ে তো গেছে। একদম মানে জেআরএফ একদম ছক্কা যাকে বলে। মানে একদমই একটা সত্যিই একটা ভীষণভাবে অবিশ্বাস্য একটা, মানে আমার এখন পর্যন্ত শোনা তুমি হচ্ছে এবং আমার ছাত্রছাত্রীর মধ্যেও তুমি হচ্ছে ইয়ংগেস্ট বলা যায়, যে কিনা নেট উইথ জেআরএফ একসঙ্গে এবং সেই সঙ্গে পশ্চিমবঙ্গ সেট সমস্ত পরীক্ষাগুলোই একসঙ্গে ক্র্যাক করে ফেলেছো। এবং সবথেকে বড় কথা, তুমি এটার ফলাফল বুঝতে পারবে মাস্টার ডিগ্রিটা কমপ্লিট হলে, তারপরে অবশ্যই তুমি বুঝতে পারবে। তো যাই হোক, বাবা রয়েছেন? হ্যাঁ, বাবা রয়েছেন। আমি বাবাকে হুম, 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 হুম। নমস্কার। নমস্কার, নমস্কার স্যার। হ্যাঁ স্যার, আপনার পরিচয়টা একটু আপনি যদি বলেন, কারণ এটা আমাদের তো রেকর্ড হচ্ছে, তো আপনার হ্যাঁ। পরিচয়টা স্যার একটু বলেন। আমি বিকাশ মৈত্র। এই মুহূর্তে সেরা পরিচয় হচ্ছে আমি অনন্যার বাবা। হ্যাঁ, এই মুহূর্তে অনন্যের বাবা, কিন্তু আপনি ব্যক্তিগতভাবে আমি একটা স্কুলে পড়াই, আর বাংলা ব্যাকরণ এবং বর্ণমালা নিয়ে গবেষণা করি। স্যার কেমন লাগছে? এটা তো একটা অসাধারণ অনুভূতি। তবে অনন্যা যেমন নিজে বিশ্বাস করতে পারছে না, আমাদের বেলায় এটা হয়নি। ব্যাপারটা হচ্ছে যে আমি আমাদের আজকে মাধ্যমিক পরীক্ষার খাতা দেওয়ার ব্যাপার ছিল। তো সেখানে আমরা যেখানে খাতা নিতে যাই, একটা টিম আছে। সেখানে একজনকে বলেছি যে আমার মেয়ে এরকম ক্র্যাক করেছে। সে বলল এটা তো ওর কাছে প্রত্যাশিত, এটাতে আমরা আশ্চর্য হচ্ছি না। আচ্ছা। আমাদের ব্যাপারটা একটু ছিল, সংশয় ছিল খুব সামান্য, কিন্তু আমরা এটা আশার মধ্যে রেখেছিলাম যে এটা হয়ে যাওয়ার একটা সম্ভাবনা আছে। কারণ ওর উপরে আমাদের ওর অনুমান ক্ষমতা এবং বিশ্লেষণী ক্ষমতা, এই দুটোর উপর আমাদের আস্থা আছে। আমরা 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 যখন পড়াই, বিশেষত আমি যখন স্টুডেন্টদের সঙ্গে কথা বলি, তখন আমি বুঝতে পারি কার মধ্যে কোয়ালিটি আছে, কার মধ্যে কোয়ালিটি নেই। এবং আমি অনন্যাকে প্রথম থেকেই বুঝতে পেরেছি, অনন্যার বয়সটা একদমই কম, এবং আমার ধারণা ছিল যে অন্তত কিছুদিন আরেকটু সময় লাগবে, কিন্তু এবারেই জেআরএফ হয়ে যাবে এটা আমরা ভাবিনি। তো যাই হোক, যেটা হয়ে গেছে সেটা তো হয়েই গেছে, এবং এটার বেনিফিট, প্রচুর বেনিফিট ও পাবে, এতে কোনো সন্দেহ নেই। অবিশ্বাস্য হলেও একটা ব্যাপার মিলে গেছে আমার। আমি একটা পরিকল্পনা ছকে দিয়েছিলাম। মানে যারাই নাকি এটা করতে চায়, তাহলে আমি তাদের বলি যে মাস্টার ডিগ্রি করার আগে যেহেতু ১ম বছরেই তোমরা আ করতে পারবে আরকি, পরীক্ষা দিতে পারবে। কাজেই অনার্স যখন করবে তখন থেকেই যদি একটা প্রস্তুতি নাও যে ১ম বছরেই ১ম পরীক্ষাতেই তোমরা জিআরএফ কমপ্লিট করে ফেলতে পারো, তাহলে খুব ভালো হয়। তাহলে একদম স্টেপ গুলো একটা মিস যাবে না। সেটা ঘটনাচক্রে অনন্যার ক্ষেত্রে খেটে গেছে। এক্সাক্টলি স্যার, আমি এটা বিশ্বাস করি যে এই মুহূর্তে ইউজিসির নতুন রেগুলেশন অনুযায়ী যারা অনার্সের ৪ বছরের অনার্স করবে, 4th ইয়ার থেকে তারা পরীক্ষায় বসতে পারবে, নেট পরীক্ষায় বসতে পারবে। এই নতুন রেগুলেশন এসছে সেটার জন্য, এনইপি 2020 আন্ডারে। এবং আমি এটা বিশ্বাস করি যে যারা দীর্ঘদিন ধরে নেটের প্রস্তুতি নিচ্ছে, তাদের থেকে নতুন ছেলে মেয়েরা অনেক বেশি বেটার পারফর্ম করবে। এবার আপনি যখন নাকি ক্লাসগুলো নিয়েছেন, ওর আমরা কিছু, কিছু শুনেছি। আমি খুব বেশি হয়তো শুনি না। আমি একটু লেখালেখির মধ্যে ব্যস্ত থাকি। তবুও কিছু, কিছু শুনেছি, এবং বাকিটা তো আমি Facebook এ পোস্টের মধ্যে সংক্ষেপে হলেও উল্লেখ করে দিয়েছি যে হ্যাঁ, এই ব্যাপারটা ওকে নিশ্চয়ই অনুপ্রাণিত করেছে, বা ও শুধু অনুপ্রাণিত নয়, ব্যাপারটা কয়েক ধাপ এগিয়েও দিয়েছে। হ্যাঁ। আচ্ছা, এবার একটু অনন্যার সঙ্গে কথা বলি। হ্যাঁ, কথা বলি। হ্যাঁ, অনন্যা, এই যে তুমি প্রায়
মাস ওইদিকে আবার করে ভর্তি হয়েছিল, সেটাকে না ধরেই মানে সেখানে পড়াশোনার প্রসঙ্গ আসছেই না। তুমি এই 6 মাসে কিভাবে বেনিফিটেড আমাদের এখান থেকে পড়াশোনা? স্যার, প্রথম কথা আমি যেটা বলবো সেটা হচ্ছে ক্লাসের ধারাবাহিকতা। আমি আমি তো ধরুন রানিং স্টুডেন্ট, আমাদের পড়াশোনার চাপ থাকে। আর এমনিতেও আমার মনে হয় যারা এমনি পাশ করে গিয়েছে, নেটের প্রস্তুতি নিচ্ছে, তাদের ক্ষেত্রেও এই যে একটা ধারাবাহিক রুটিনের মধ্যে থাকা, এটা একটা খুব গুরুত্বপূর্ণ ব্যাপার। এটা আমরা সবচেয়ে ভালো বুঝেছি করোনার সময়, যখন আমরা সমস্ত রুটিনের বাইরে হয়ে গিয়েছিলাম, তখন আমাদের যে কি ক্ষতি হয়েছিল আমরাই জানি। কিন্তু আমরা এই যে একটা ধারাবাহিক রুটিনের মধ্যে ছিলাম, আমরা নিয়মিত পড়াশোনা করেছি, ক্লাস শুনেছি, নোটস নিয়েছি, আপনার আপনার কাছ থেকে বিভিন্ন টেস্ট যেগুলো আমরা করতাম, ক্লাস টেস্ট, আপনি ক্লাসে যে সমস্ত জিনিস আলোচনা করতেন, এগুলো এত নিয়মিত হয়েছে, এত ধারাবাহিক ভাবে হয়েছে যে আমি কখনোই মানে রুটিনের বাইরে হওয়ার সুযোগ পাইনি। আমার তো যেহেতু পড়াশোনার চাপ থাকতো, আমার নেটের জন্য পুরো সময়টা আমি দিতে পারতাম না। আপনার কাছে নিয়মিত ক্লাস করে করে আমার প্রস্তুতিটা অনেক জায়গাতেই সম্পূর্ণ হয়ে গিয়েছিল। আমাকে আলাদা করে অনেক জায়গাতেই আর খাটতে হয়নি করবার জন্য। তুমি আমাদের কাছে এখানে শুধুমাত্র পেপার ওয়ানটাই পড়েছো, কারণ আমাদের এখানে ইংলিশ চালু নেই, তোমার সাবজেক্ট ইংলিশ। এবার বিষয় হচ্ছে যে ইংলিশের বহু ছাত্রছাত্রী এখানে আমাদের ইউটিউব চ্যানেল রয়েছে বা আমার যোগাযোগের মধ্যেও রয়েছে। এবার সেক্ষেত্রে আমাদের ওভারঅল আমি পশ্চিমবাংলার কথা যদি বলি যে পেপার ওয়ানের ক্ষেত্রে একটা অনীহা থাকে। তো পেপার ওয়ান তোমাকে আলাদা করে কিভাবে হেল্প করেছে? কারণ পেপার টু পড়বার এত একটা বড় ভাস সিলেবাস শেষ করবার আশা করি তুমি সময় পাওনি বা সময় তোমার লাগেও না। ঠিক আছে, যে পেপার তোমাদের যাতে ইংলিশের যে ভাস সিলেবাস আমরা তো দেখেছি, মানে সেখানে কোনো কিছু স্পেসিফিক করে উল্লেখ করা নেই। গ্রামার সে একদম একদম প্রাচীন থেকে একদম বর্তমান পর্যন্ত সবটাই সেখানে সিলেবাসের অন্তর্ভুক্ত। এবার এবার সেক্ষেত্রে আমার বক্তব্য হচ্ছে, তোমার কি সেকেন্ড পেপার পুরোপুরি কমপ্লিট হয়েছিল পড়াশোনা? সেকেন্ড পেপার আমি কমপ্লিট করতে পারিনি। একে তো সেকেন্ড পেপারের এইভাবে সাহায্য আমি পাইনি কোথাও। একজন ম্যাডামের কাছে দেখেছিলাম, উনি সাহায্য করেছিলেন, নইলে সেভাবে সেকেন্ড পেপার আমি কমপ্লিট করতে পারিনি। আর বিশেষ করে আমি মাঝে মধ্যে বলি যে ইংরেজিতে নেটের সিলেবাসের কোনো মা বাবা নেই। সত্যি মানে কোথা থেকে যে কি প্রশ্ন করে দেবে এটার কোনো হদিশ নেই। নেটের সেকেন্ড পেপারের ক্ষেত্রে আমি নেটের কথা বলছি বিশেষ করে, আমি কলেজে যখন অনার্সের ক্লাস করেছি, তখন আমি ক্লাস নিয়মিত করতাম, রেগুলারলি যেতাম, নোটস নিতাম। ওই যে ক্লাসে যেটুকু শেখানো হয়েছে সেটুকু আমার অবচেতনে রয়ে গিয়েছিল। ক্লাসে যা শিখেছি, যেটুকু মনোযোগ দিয়ে করেছি, নিয়মিত ভাবে করেছি, এখানেও ধারাবাহিকতা আমার মনে হয় একটু গুরুত্বপূর্ণ ব্যাপার। যে বিষয়গুলো শিখেছি, কারণ ফার্স্ট পেপারই হোক বা সেকেন্ড পেপার হোক, কনসেপ্ট ক্লিয়ার থাকার একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। এইগুলো আমাকে নেটের সময় একটু হলেও সাহায্য করেছে, আমি বলবো না বেশি সাহায্য করেছে, কারণ আমি সেকেন্ড পেপার সেভাবে তৈরি করবার সময়ও পাইনি, আর সিলেবাসও প্রচুর ছিল। আর আমার যেটা ধারণা, আপনি দেখেওছেন সেটের ক্ষেত্রে, যে সেটে আমার ফার্স্ট পেপারটাই আসলে টেনেছে, সেকেন্ড পেপারটা আমি অত ভালো করতে পারিনি। নেটেও আমি ঠিক বলতে পারবো না, কারণ যেহেতু মার্কস ভাগ করে দেয়নি ফার্স্ট পেপার সেকেন্ড পেপার, কিন্তু আমার এটাতেও ধারণা যে ফার্স্ট পেপারটা আমার মার্কস তুলতে একটা বড় ভূমিকা রেখেছে, কারণ সেকেন্ড পেপার আমার পড়া ছিল না সেভাবে। তোমার রেজাল্ট দিয়ে একটা জিনিস আমি বুঝতে পারলাম, মানে আমি একটা কথা বলতাম এবং সেই জায়গা থেকে আমার ভুল ভেঙেছে, সেটা হচ্ছে যে আমি বলতাম সেকেন্ড পেপার পড়তেই হচ্ছে, এই কারণে পড়তে হচ্ছে
এবং ওটা সাবজেক্ট পেপার। প্রথম কথা এটা ঠিক কথা, ওটা সাবজেক্ট পেপার সকলকেই পড়তে হয়। কিন্তু আমি একটা কথা বলতাম যে ফার্স্ট পেপার কখনো জিআরএফ কমাতে পারে না বা নেট কমাতে পারবে, ওটা সেকেন্ড পেপারই পারে। যেটা করতে পারে পেপার ওয়ান, সেটা হচ্ছে যে আমার নাম্বারটাকে বুস্ট করতে পারে এবং সেকেন্ড পেপারের ক্ষেত্রে প্রেশারটাকে কমাতে পারে। তুমি একদম মানে তার উল্টো পিঠে গিয়ে একটা জিনিসকে প্রমাণ করলে যে প্রায় বেশিরভাগ নাম্বারটা সেই ফার্স্ট পেপার দিয়ে তুলে কাট অফটাকে কিভাবে বাড়িয়ে নেওয়া যায়। তো এই জিনিসটা যেটা তোমার কাছ থেকে, এটা আমরা প্রত্যেকে শিখলাম নতুন করে, ঠিক আছে? আমরা হ্যাঁ মানে আমার ধারণা তুমি ভাঙলে, এবং আমি যেহেতু পেপার ওয়ানের টিচার, আমি সকলকে বলতাম পেপার ওয়ান পড়তে বলতাম, অবশ্যই বলতাম, কিন্তু আমি সঙ্গে এটাও বলতাম যে ফার্স্ট পেপার দিয়ে কখনো জেআরএফ বা নেট করা যায় না। যেটা তুমি দেখিয়ে দেবে করে যে ফার্স্ট পেপার দিয়ে নেট বা জেআরএফ করা যায়। তো এটা আমাদের কাছে একটা নতুন পাওনা তোমার তরফ থেকে। বেশ, আর বাড়িতে সকলেই খুশি? হ্যাঁ, বাড়িতে সকলেই খুশি এবং আপনার প্রতি বিশেষ করে আমরা সবাই কৃতজ্ঞ, কারণ আপনি যেভাবে পড়িয়েছেন, বুঝিয়েছেন, আমার ফার্স্ট পেপারটা ভালো লেগেছে খুব। আর ওভারঅল আমাকে ছাড়াও বাকি আরো অঙ্কের টিচাররা ছিলেন, আমাদের নোট ছিল, টেস্ট ছিল, এই সমস্তটাকে নিয়ে তুমি কিভাবে রিভিউ করবে? আসলে রিভিউ কিভাবে দিই, আমি দিয়ে অভ্যস্ত না, তবু বলবো ব্যক্তিগতভাবে আমার খুব ভালো লেগেছে, খুবই। আপনি আমাদের যেভাবে বিষয়গুলো ছোট ছোট ভেঙে ভেঙে বুঝিয়েছেন, সেটা আমার খুবই ভালো লেগেছে। অঙ্কের স্যারের ক্লাস আমরা করেছি, তো আমার অঙ্কর বউ ক্লাস 10 পর্যন্ত। আমি তারপরে তো আর্টস নিয়ে ঢুকে পড়ি। অঙ্কে আমি যে খারাপ ছিলাম তা নয়, ভালোই ছিলাম। তো অঙ্ক করতে আনন্দও পেতাম। সত্যি কথা, অঙ্ক ক্লাসগুলো যখন করেছি তখন ওই যে যখন আমি স্কুলে পড়তাম, সেই যে অঙ্ক করার একটা আনন্দ, সেইটা আমি অনুভব করেছি নতুন করে। আর টেস্ট গুলো দিয়েছি, টেস্ট গুলো শুধু যে নতুন কিছু শিখেছি তাই নয়, বা নিজেকে মাপতে পেরেছি তাই নয়, আমি নেট দিতে গিয়ে যেটা দেখলাম, নেটের উত্তরগুলো যেভাবে কম্পিউটারে করতে হয়, আমি তো আগে কখনো কম্পিউটারে পরীক্ষা দিইনি, কিন্তু টেস্টের উত্তর আমি যেভাবে দিয়েছি সেই পদ্ধতিটা আমার খুব কাজে লেগেছে। আমার কোনো অসুবিধা হয়নি, কখনো মনে হয়নি নতুন কিছু দিচ্ছি অস্বস্তি হচ্ছে বা ওই রকম কিছু কখনো মনে হয়নি। বেশ, খুবই ভালো লাগলো আমার স্যারের সঙ্গে এবং তোমার সঙ্গে কথা বলে, ঠিক আছে? বেশ, আগামীর জন্য তুমি খুব ভালো করে প্রস্তুতি নাও। আরেকটা বিষয় খেয়াল রাখবে, সেটা হচ্ছে যে তোমার মাস্টার্স কমপ্লিট হওয়া পর্যন্ত জিআরএফটা আপাতত কোনো কাজে লাগবে না, কিন্তু মাস্টার্স কমপ্লিট হওয়ার পরেই তোমাকে যেটা করতে হবে, পিএইচডির জন্য একেবারে ঝাঁপিয়ে পড়তে হবে। পিএইচডির জন্য কিছু তোমার রিসার্চ প্রপোজাল ইত্যাদি তুমি সেকেন্ড ইয়ার থেকেই একটু তৈরি করার চেষ্টা করবে। তুমি লেখালেখি করো, আমিও জানি, শুনেওছি, তোমার লেখা আমার কাছে এসেছে, আমি পড়েছি। তো তুমি হচ্ছে অবশ্যই যেটা করবে, সেটা তুমি হচ্ছে কিছু রিসার্চ প্রপোজাল এবং তোমার অধ্যাপক অধ্যাপিকা যারা আছেন তাদের সঙ্গে আলোচনায় থেকে এই বিষয়টাকে খুব তাড়াতাড়ি যাতে তুমি পিএইচডি তে জয়েন করো, আমরা এই আশাই করবো। তুমি এবং তোমার মা বাবা যে আশা নিয়ে আমাদের কাছে আমাকে ফোন করেছিলেন এবং সেই যে তোমার স্বপ্নের কথা বলেছিলেন অধ্যাপিকা হবার, সেই দিকে এক ধাপ তুমি বাড়িয়ে ফেলেছো অলরেডি, একটা ধাপ তুমি পার করে দিয়েছো, এবং এবার নেক্সট ধাপ তোমার হচ্ছে মাস্টার্স কমপ্লিট করা এবং তারপরে ধাপ হচ্ছে পিএইচডি। কেমন? তোমাকে অনেক শুভেচ্ছা এবং